নোভিলোটের অন্য আয়োজনে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি। ইউনিটের 2020-21 সেশনের ইংরেজি কোশ্চেনটি সমাধান করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং সেই সাথে এই কোশ্চেনগুলো বিশ্লেষণ করব কোন কোন টপিক থেকে এসেছে সেটাও জানবো। শুধু যে আমরা অ্যান্সারগুলো জানবো তা না, সেই সাথে যতটুকু ব্যাখ্যা করা যায় এই অল্প সময়ের মধ্যে ততটুকু করব। কোন কোন টপিক থেকে সেটা জানবো এবং সর্বশেষে সামারি করব কোন টপিকগুলো অবশ্যই পড়তে হবে। যে টপিক নির্বাচনের যে বিষয়টা আমি এর আগে কয়েকটি ভিডিওতে বলেছিলাম, সেই টপিক নির্বাচনটা তোমরা কিভাবে করবে প্রশ্ন ব্যাংক পড়ে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো সরাসরি আমরা প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি রয়েছে টু কমেন্টস। টু কমেন্টস এটার অর্থ কি? যে দ্য এক্সপ্রেশন টু কমেন্টস মিনস, টু কমেন্টস মিনস কি, অথবা এটার সিনোনিম কি? এটা যদি আমরা টপিক ধরতে যাই তাহলে টপিক যদি আমি বলি, এটা টপিক হচ্ছে ভোকাবুলারি টপিক। কি? ভোকাবুলারি টপিক, ভোকাবুলারি টপিক। তবে এখানে যদি একটু যে নির্দিষ্ট করে আমি বলি, একটু যে নির্দিষ্ট করে বলি, তাহলে এটা হবে হচ্ছে আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম। কি হবে? সিনোনিম এবং অ্যান্টোনিম হবে। এটা তেমন বোঝার কিছু নেই। এটা কি? এটা হচ্ছে ভোকাবুলারি টপিক। আর নির্দিষ্ট করে বলতে গেলে এটা হবে হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিমের টপিক। যে এখানে কোশ্চেনটি করেছে সিনোনিম থেকে। সো অবশ্যই এটা তোমরা একটু দেখে নেবা। এটা কোন টপিক থেকে এসেছে? এটা ভোকাবুলারি টপিক থেকে এসেছে, এবং ভোকাবুলারি টপিকে নির্দিষ্ট করে বলতে গেলে এটা সিনোনিম থেকে এসেছে। সো টু কমেন্টস মিন্স আনসার হবে হচ্ছে টু স্টার্ট। টু স্টার্ট যে শুরু করা। টু স্টার্ট অর্থ কি? শুরু করা। টু কমেন্টস অর্থ কি? টু কমেন্টস অর্থ হচ্ছে শুরু করা। এরপর 2 নম্বর আমরা কোশ্চেনটি দেখব। তার আগে আমি একটু হাইলাইট করে দিচ্ছি যে কোন কোন টপিক থেকে কোন কোন কোশ্চেনটি এসেছিল। এরপর যেটি 2 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে মেক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন ফ্রম দিস স্টেটমেন্ট। যে একটি স্টেটমেন্ট রয়েছে যেটাকে আমরা একটি সেন্টেন্স বলি, যে এই সেন্টেন্সটা কি করতে হবে? কোশ্চেনে রূপান্তর করতে হবে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে এটা কোন টপিকে কোশ্চেন হতে পারে? আমি কিন্তু জাস্ট এগুলো কি করতেছি? বিশ্লেষণ করতেছি। দেখুন যে তাহলে এটা কোন টপিক থেকে হতে পারে? এটা টপিক হবে কি জানেন? এটা টপিক হবে সেন্টেন্স। এটা টপিক হবে কি? এটা টপিক হবে যে সেন্টেন্স। সো এখন সেন্টেন্সের মধ্যে যদি আমরা বলি তখন হবে যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে রূপান্তর করতে বলেছে। জাস্ট আমি একটু বলতেছি যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, যে অ্যাসার্টিভ থেকে কি করতে বলেছে? ইন্টারোগেটিভে রূপান্তর করতে বলেছে। এখানে জাস্ট আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে 3 নাম্বার অ্যান্সার হবে। আপনারা হয়তোবা অনেকে বুঝবেন না কেন 3 নাম্বার হলো, কেন এ নাম্বার হলো না। জাস্ট এটাকে এখানে যদি আমি একটু বিশ্লেষণ করি তাহলে দেখুন যে শর্টকাটে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এ নাম্বারে যেখানে ভুল রয়েছে সেটা রয়েছে ক্লাস এই যে জাস্ট এই জায়গায় একটু ভুল রয়েছে। কি ভুল রয়েছে এখানে? এটা হচ্ছে ভার্বের ভি2। এটা কি? এটা হচ্ছে ভার্বের ভি2। আর আমরা কি জানি? উইলের পরে মডেল ভার্ব, সরি, উইল হচ্ছে একটা মডেল ভার্ব, আর মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। এই জায়গায় যদি জাস্ট কি হতো? হোল্ড হতো। জাস্ট হোল্ড হলেই কিন্তু এ নাম্বারটা রাইট অ্যান্সার হতো। যদি এ নাম্বারটা কি? জাস্ট হোল্ড হতো। এটা হচ্ছে ভার্বের ভি1, আর এটা কি? আর এটা হচ্ছে ভার্বের ভি2। সো এখানে ভার্বের বেস ফর্ম দিলে এটা রাইট অ্যান্সার হতো। আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপরে যদি আমি বি নাম্বার এর ভুলের কথা বলি তাহলে এখানে হচ্ছে হোয়ার। হোয়ারের জায়গায় যদি হোয়েন থাকতো, জাস্ট এখানে কি একটু আমি ইন্ডিকেট করে দিচ্ছি যে হোয়ারের জায়গায় যদি শুধু হোয়েন থাকতো তাহলে এটা রাইট অ্যান্সার হতো। এটা তখন কি হতো? তখন এটা রাইট অ্যান্সার হতো। এবং 3 নাম্বার বা সি নাম্বারে অপশনের যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে হোয়েন দ্য ক্লাস উইল বিগিন। এখানে যেটা ভুল সেটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারোগেটিভের কোন রুলস মেইনটেইন করেনি। যে অ্যাসেটের থেকে যে আমরা ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভের একটি নিয়ম রয়েছে। ডাব্লিউএস কোশ্চেনের পরে যে মডেল ভার্ব বসাতে হয় এগুলোর একটি রুলস রয়েছে। সেই রুলসটা কি করেনি? রুলসটা এখানে মেইনটেইন করেনি।
জাস্ট তিনটা যখন অপশন ভুল হবে তখন নিঃসন্দেহে বাকি যেটা থাকবে সেটাই রাইট অ্যান্সার হবে। এরপরে 3 নম্বর কোশ্চেনটি যেটি রয়েছে এতে জাস্ট আমি যে টপিকগুলো আমি প্রথমে বলতেছি যে টপিকগুলো আপনি প্রথমে জেনে নিন যে এই টপিকগুলো থেকে কোশ্চেন আসে, তাহলে তো আপনার পড়তে সুবিধা হবে। জাস্ট এটার টপিক হচ্ছে আমি যদি বলি এটা ভোকাবুলারি টপিক, আর নির্দিষ্ট করে বললে এটা হবে স্পেলিং। এটা টপিক হবে স্পেলিং। সো এটা কোন টপিক? ভোকাবুলারি টপিক, ঠিক রয়েছে। তবে এটা কি? এটা হচ্ছে স্পেলিং। ভোকাবুলারির ভেতরে অন্তর্ভুক্ত কি? স্পেলিং এর। যেটা আমি কিন্তু এর আগে দেখেছি। ভোকাবুলারি শুধু ভোকাবুলারি বলতে সিনোনিম অ্যান্টোনিম কে বোঝায় না। ভোকাবুলারি বলতে অনেক কিছুকে বোঝায়, যেমন ডেরিভেটিভস কে বোঝায়, নাম্বার, জেন্ডার, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব থেকে শুরু করে আরো অনেকগুলো টপিক রয়েছে যেগুলো আমি দেখিয়েছি তোমাদেরকে। কোশ্চেন সলভ জাস্ট আমি বিশ্লেষণ করতেছি, সমাধান দিতেছি কোনটি কি অ্যান্সার হচ্ছে। এখানে স্পেলিং যে চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোইং, এখানে কারেক্ট অ্যান্সার কোনটি বা কারেক্ট স্পেলিং কোনটি, যে সঠিক বানান কোনটি। এখানে সঠিক বানান হচ্ছে সি নাম্বারটা, এখানে সি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার, যে অ্যান্টিজেন। আর এটা যদি আমি একটু শর্টকাট দেই, এটা আমি কিভাবে পড়েছিলাম, এটা আমি পড়েছিলাম যে অ্যান্টিজেন, যে এইভাবে একটু আমি এখানে গ্যাপ করেছিলাম যে আন্টি বা অ্যান্টি জেন, অ্যান্টি জেন, জাস্ট এইভাবে আমি অর্ধেক অর্ধেক করে এটা আমি পড়েছিলাম। এরপরে 4 নম্বরে যাচ্ছি, জাস্ট এটা টু প্লেস মুভমেন্ট টেন্স টু অফ দ্য ড্যাশ অফ দ্য ডেঞ্জারাস টেকনোলজিস। আর লাগবে না, এটা যতদূর মনে পড়তেছে, হ্যাঁ এটার টপিক হচ্ছে কি 4 নম্বর টপিক, এটা হচ্ছে টপিক। প্রথমে আমি টপিক বলেন তারপর অ্যান্সারটা বলতেছি। যে এটার টপিক কি? এটার টপিক হচ্ছে আপনাদের টেক্সট বুক, বা টেক্সট বুক, এইচএসসি যে টেক্সট বুকটা রয়েছে সেটা, অথবা যদি আমরা বলি যে ভোকাবুলারি 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 বেস কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স। এটা টেক্সট বুক থেকে, এই সম্পূর্ণ লাইনটা কি এটা হচ্ছে টেক্সট বুক থেকে তুলে দেওয়া হয়েছে। আর এটা যখন আমরা অ্যান্সার করতে যাব, টেক্সট বুক যদি পড়া থাকে তাহলে অ্যান্সার করা ইজি হবে, আর না থাকলে তখন আবার কি করতে হবে, ভোকাবুলারি বেস কমপ্লিটিং সেন্টেন্স বসালে এটা হয়ে যাবে। যদি ভোকাবুলারি জানা থাকে তাহলে এটা অ্যান্সার করা যাবে, অথবা টেক্সট বুক পড়লে এটা জানা যাবে। সো এটা কি ভোকাবুলারি বেস কমপ্লিটিং সেন্টেন্স। আর এটার অ্যান্সার হবে আপনাদের, এটার অ্যান্সার 3 নাম্বার হবে। অ্যান্সার কি? 3 নাম্বার রাইট অ্যান্সার। এরপরে যাচ্ছি আমরা 5 নাম্বার টপিকে। আমি জাস্ট টপিকটা বলে দিচ্ছি এটার, এবং অ্যান্সারটা বলে দিচ্ছি। এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন। আর এটা যদি আমরা ধরি, এটা হচ্ছে বোর্ড বইয়ের একটি কোশ্চেন ছিল। কি ছিল? এটা হচ্ছে শিল্পী ইনসেস্ট ড্যাশ মাই গোয়িং হোম, সরি এটা প্রিপোজিশনের কোশ্চেন। বা যদি বোর্ড বইয়ে শিল্পীর যে প্যাসেজটি ছিল সেখানে এরকম থাকতে পারে। এটা কি? এখানে আনসার হবে আমাদের বি নাম্বার রাইট অ্যান্সার। বি নাম্বার কি? যে রাইট অ্যান্সার, যে ইনসিস্টের সঙ্গে কি বসে? অন বসে। ইনসিস্টের সঙ্গে কি বসে? ইনসিস্টের সঙ্গে অন যুক্ত হয়। সো এটার টপিক কি? টপিক হচ্ছে প্রিপোজিশন। 6 নম্বর কোশ্চেনে যাচ্ছি, জাস্ট এটা কি বলতেছে? চেঞ্জ ইনটু, সরি, ইনটু রিপোর্টেড ফ্রম, চেঞ্জ ইনটু রিপোর্টেড ফ্রম, যে এটা কি করতে হবে? এটা চেঞ্জ করতে হবে। আর এটা টপিক হচ্ছে ন্যারেশন। এটা টপিক কি? এটা টপিক হচ্ছে আমাদের ন্যারেশন। জাস্ট ওয়েট, জাস্ট লক্ষ্য করুন যে এটা টপিক কি? এটা হচ্ছে এটা টপিক হচ্ছে ন্যারেশন টপিক, যে এই টপিক থেকে এটার কোশ্চেন হয়েছিল। আর ন্যারেশন টপিক আপনারা এইচএসসি তে পড়েন মাশাআল্লাহ, তবে অ্যাডমিশনের ক্ষেত্রে আরো একটু জোর দিয়ে পড়তে হবে। এবং
এখানে রাইট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার রাইট অ্যান্সার। তবে এটা একটু বিশ্লেষণ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এটা জাস্ট একটু বিশ্লেষণ করি যে এটা কিভাবে রাইট অ্যান্সার হলো, যে এটা কিভাবে রাইট অ্যান্সার হলো। জাস্ট এটা একটু আমরা লক্ষ্য করি, জাস্ট ওয়েট, যে এটা কিভাবে এটা রাইট অ্যান্সার। দেখুন, ন্যারেশনে একটি রুলস রয়েছে, যে আমি এখানে অ্যান্সারটা বলতেছি যে ন্যারেশনে একটি রুলস রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা জানি যখন কেউ কথাটি বলবে সেটাকে আমরা প্রথমে নেব, যে মাই ফ্রেন্ড সেড, আমার ফ্রেন্ড বলেছে, বা মাই ফ্রেন্ড সেড, আমার ফ্রেন্ড বলল, কি বলল, যে এরপরে যখন আমরা দেবো তখন দ্যাট ইউজ করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। কি করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট ইউজ করতে হবে। এরপরে এখানে আমাদের লক্ষ্য করতে হবে, বা এখানে যে আমরা শর্টকাট, আমি পুরো অ্যান্সারটি না বলে যা শর্টকাট যদি বলি, আমরা কি জানি, উইল, আই উইল হ্যাভ এ কাপ অফ টি। আমরা জানি উইল থাকলে কি হবে, উড হবে। যখন আমরা ন্যারেশন করতে যাব তখন কি হবে, উইল থাকলে উড হবে। সো এখানে দেখুন উড কোথায় কোথায় রয়েছে, বা কোন কোন অপশনে রয়েছে। এ নাম্বার অপশনেও নেই, সি নাম্বার অপশনেও নেই, রয়েছে বি এবং আমাদের ডি নাম্বার অপশনে। সো বিও হতে পারে এবং ডিও হতে পারে, এটা আমরা ধরে নিলাম যে বিও হতে পারে অথবা ডিও হতে পারে। এখন কোশ্চেন যে আমরা উডের পরে দেখুন যে হ্যাভ রয়েছে, হ্যাঁ উড হ্যাভ, কিন্তু এখানে হ্যাডে ব্যতিক্রম বা বেশি এসেছে। এই হ্যাডের কারণেই কিন্তু বি নাম্বার রাইট অ্যান্সার হয়নি আমাদের। কি এই অতিরিক্ত হ্যাড নেওয়ার কারণে আমাদের কি হয়নি, অতিরিক্ত হ্যাড নেওয়ার কারণে বি নাম্বার রাইট অ্যান্সার হয়নি, ডি নাম্বার রাইট অ্যান্সার হয়েছে। জাস্ট এরকম কিছু শর্টকাটের মাধ্যমে কিন্তু অ্যান্সার গুলো করা যায়। সবসময় যে বিস্তারিত পড়তে হবে এমনটা না, অবশ্যই জানতে হবে বেসিক গুলো। তবে এরকম কিছু শর্টকাট আমি শেখাবো যেগুলোর মাধ্যমে আপনারা অ্যাডমিশন টেস্টে ন্যারেশন টপিকে ভালো করতে পারবেন। তাহলে আমি এটা অন্য কালার করে দিচ্ছি, হ্যাঁ জাস্ট ঠিক রয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেনটি এসেছিল, এটা টপিক আমি বলছি, এটা টপিক হচ্ছে ফ্রেজ। কি ফ্রেজ টপিক থেকে এসেছে, যে আইডোম্যান ফ্রেজ যে টপিকটা রয়েছে, আর এটা হচ্ছে ভোকাবুলারির মধ্যে অন্তর্ভুক্ত। এই টপিকটা কিসের ভিতর? ভোকাবুলারির ভিতর এই টপিকটা অন্তর্ভুক্ত, যে ফ্রেজ টপিকটা। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের, রাইট অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এটা হচ্ছে রিভিলিং সিক্রেটস, যে স্প্লিং টু বেন্ডস, এটার অর্থ কি জানো? এটার অর্থ হচ্ছে, যদি বলি, গোপন কিছু প্রকাশ করা। কি করা? গোপন কিছু প্রকাশ করা। এর জন্য এটা রাইট অ্যান্সার যে ফেস টু মিনস, এটার মিনস কি, রিভিলিং সিক্রেটস, এটার অর্থ হচ্ছে গোপন কিছু প্রকাশ করা। সো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বার। আর টপিকটা হচ্ছে আমাদের ফ্রেজ টপিক, আইডমস এন্ড ফ্রেজ। এখন সরাসরি চলে যাচ্ছে 8 নম্বর। আমি কিন্তু কোশ্চেন গুলো খুব বেশি কিন্তু এখানে বিস্তারিত ভাবে বলতেছি না, জাস্ট টপিক গুলো বিশ্লেষণ করে দিচ্ছে, বা এই টপিক থেকে এসেছিল অ্যান্সার বিশ্লেষণ, জাস্ট অল্প বিশ্লেষণ, এরপর টপিকটা আমি বলে দিচ্ছি। এরপরে 8 নম্বর কোশ্চেনের যে আমি টপিকটার কথা বলি, এটা টপিক এসেছিল হচ্ছে টেক্সট বুক থেকে এই কোশ্চেনটা এসেছিল। জাস্ট যার টেক্সট বুক ভালোভাবে পড়েছে তারাই কিন্তু এটার অ্যান্সার করতে পারবে, আর যারা টেক্সট বুক পড়েনি তারা এটার অ্যান্সার কখনোই করতে পারবে না। এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার, ডাব্লিউ। জাস্ট এটা কি একটু দেখে নিলেই হবে। এটা এটা হচ্ছে টেক্সট বুক থেকে এই কোশ্চেনটি করা হয়েছিল। সো এরপর আমরা চলে যাচ্ছি, হচ্ছে 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেনের টপিকটা আমি বলি। টপিক এটা হচ্ছে, এটা এগ্রিমেন্ট টপিক থেকে। কোন টপিক থেকে? এগ্রিমেন্ট, টপিক থেকে। এই এগ্রিমেন্টের টপিক রয়েছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট। কি এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, এবং নেগেটিভ এগ্রিমেন্ট। আর এখানে কোশ্চেন হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট
থেকে, কোন টপিক থেকে? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে। কেননা অ্যান্ড এর পূর্বের সেন্টেন্সটি কি নেই? আমাদের নেগেটিভ বা নেগেটিভ সেন্টেন্স নেই। সো এটা তাহলে কি হবে? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হবে। এবং কেন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এটা হবে সেটা আমরা একটু পরে জানবো, বা বিস্তারিত আমরা এই টপিকের ক্লাসে জানবো। এখন চলে যাচ্ছে যে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার এ নাম্বার রাইট অ্যান্সার হবে। এখানে আমি শর্টকাট দিচ্ছি একটি। এর আগের ক্লাসে আমি কিন্তু বিস্তারিতভাবে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখেছিলাম। এখানে দেখুন তেমন কিছু জানার বিষয় নেই, টপিকগুলো আমি শুধু এখানে ধরিয়ে দিচ্ছি যে এই টপিকগুলো ধরতে হবে। এখানে শর্টকাট বিষয়টি কি? যদি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হয় তাহলে অ্যান্ড এর পরে সো আমরা বসাতে পারি, এরপর কি বসাতে পারি? একটি ভার্ব বসাতে হবে। কি বসাতে হবে? একটি অক্সিলারি ভার্ব বসাতে, এবি দ্বারা অক্সিলারি ভার্ব বোঝাতেছে, অক্সিলারি ভার্ব বসাতে হবে। এরপর হচ্ছে সাবজেক্টকে বসাতে হবে। অথবা এরপর কি বসবে? সরাসরি সাবজেক্ট বসতে পারে, সাবজেক্ট। এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে, এবি দ্বারা অক্সিলারি ভার্ব বসাতে। এরপরে বসতে পারে হচ্ছে অলসো অথবা টু বসতে পারে। দেখুন এটার অ্যান্সার অন্যভাবে আর কি হতে পারত? এটার অ্যান্সার হচ্ছে এখানে এরকম হতে পারত যে এখানে প্রথমে আর, তারপর ডাজ, যে অক্সিলারি ভার্ব প্লাস অলসো দিলেও রাইট অ্যান্সার হতো, অথবা টু দিলেও রাইট অ্যান্সার হয়ে যেত। সো এটাও কি হতো? রাইট অ্যান্সার হতে পারতো। এটা তো অবশ্যই রাইট অ্যান্সার, এবং এটাও কি? এটা হচ্ছে রাইট অ্যান্সার। সো এগুলো কখন জানবো? যখন এই টপিকগুলো নিয়ে আলোচনা করব, তখন সেই টপিকের উপরে বিস্তারিত জানা যাবে ইনশাআল্লাহ। এবং অ্যাডমিশন টেস্ট কিভাবে কোশ্চেন হয় সেটাও জানতে পারবো। সরাসরি চলে যাচ্ছে হচ্ছে আমি 10 নাম্বার কোশ্চেনে। আর এই কোশ্চেনটি নেওয়া চলে যাচ্ছে টপিক, যদি আমি বলি টপিক এটা হচ্ছে এসএসসি টেক্সট বুক। এসএসসি টেক্সট বুক, এটা হচ্ছে এসএসসি টেক্সট বুক থেকে এই কোশ্চেনটি নেওয়া হয়েছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই তাহলে এত কোশ্চেন এসএসসি টেক্সট বুক থেকে এসেছে? আমি বলবো হ্যাঁ, আমি তো আর এই কোশ্চেনগুলো মেক করিনি। 2020-21 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনগুলো এসেছিল টেক্সট বুক থেকে। অবশ্যই তোমাদের ক্ষেত্রেও 4 থেকে 5টি কোশ্চেন এসএসসি ফার্স্ট পেপার থেকে আসবে। এর জন্য এসএসসি ফার্স্ট পেপারের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করতে হবে। এরপর হচ্ছে ভোকাবুলারি, তারপর হচ্ছে গ্রামার বেস। এটা কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে এ মেশিনিক্যাল অর্গানাইজেশন শুড নট বি রিলেটেড, যে মেশিনিক্যাল অর্গানাইজেশন কোনটির সঙ্গে রিলেটেড নয়? যে ওয়ার্কশপ, ওয়্যারহাউস, বুচার শপ, ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটির সাথে এটা রিলেটেড হবে না। কি হবে না? ইউনিভার্সিটির সাথে রিলেটেড হবে না। যে মেশিনিক্যাল অর্গানাইজেশন কার সঙ্গে রিলেটেড? ইউনিভার্সিটির সাথে কখনো সম্পর্ক নয় এটা। এরপরে 11 নম্বর কোশ্চেনটি দেখি। এটার টপিকটা আমি একটু বলি। এটার টপিক যদি বলি, এটা আইটেমস অ্যান্ড ফ্রেজ থেকে আসা। আইটেম অ্যান্ড ফ্রেজ থেকে এই কোশ্চেনটি করা হয়েছে। যে আমি এই টপিকগুলো কেন ধরে দিচ্ছি দেখো, তোমরা যখন তোমরা অ্যাডমিশন টেস্ট দেবা তার পূর্বে তোমাকে কোশ্চেন বুক সলভ করতে হবে। কেন সলভ করতে হবে? টপিকগুলো জানার জন্য, এবং কিভাবে কোশ্চেনগুলো হয়, কোন টপিক থেকে কোশ্চেনগুলো হয়, এগুলো জানার জন্যই কিন্তু তোমাদেরকে এগুলো কোশ্চেন সলভ করতে হবে। তা না হলে কোন টপিক পড়বা? তুমি ডিউর জন্য এক্সাম দেবা, কোন টপিকগুলো পড়বা? আর ইউর জন্য পরীক্ষা দিবা, আর এর কোন টপিকগুলো পড়বা? সেগুলো তো তোমাদেরকে জানতে হবে। এই জানার বিষয়গুলোর জন্য কোশ্চেন সলভ অবশ্যই করতে হবে। এখানে এ পজিটিভ অ্যাটিটিউড ইজ নট রিলেটেড, যে এটার সঙ্গে কোনটি রিলেটেড নয়। এ পজিটিভ অ্যাটিটিউড মিন্স হচ্ছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। ইতিবাচক দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনটি যুক্ত নয়? এটা রাইট অ্যান্সার কি হতে পারে? এটা এ নাম্বার হবে, শাওয়ার গ্রেপস। যে এর অ্যান্সার কি জানো? এর অ্যান্সার হচ্ছে বা এর উত্তর হচ্ছে আঙ্গুল ফল টক, এরকম একটি কথা আসে যে আঙ্গুল ফল
টক, এটাই শুধু এটার সঙ্গে যায় না, এই তিনটেই কিন্তু এটার সঙ্গে রিলেটেড। এরপর আমি 12 নম্বর কোশ্চেনটির কথা বলবো। 12 নম্বর কোশ্চেনটিও আমি তেমন বোঝানোর কিছু নেই। এটা হচ্ছে কোথা থেকে এসেছে? এটা এসেছে এইচএসসি টেক্সট বুক থেকে আসা কোশ্চেন। আর এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এরপরে 13 নম্বর যে কোশ্চেনটি এসেছে, জাস্ট আমি যদি এটার টপিক বলি, জাস্ট এটার টপিক আমি বলতেছি। এটা কোন টপিক থেকে এসেছে? হ্যাঁ, এটা এসেছে যে ভয়েস থেকে। কোথা থেকে? ভয়েস। এটা ভয়েস টপিক থেকে এই কোশ্চেনটা হয়েছে। কোন টপিক থেকে? ভয়েস টপিক থেকে এই কোশ্চেনটা হয়েছে। আর ভয়েসের ক্ষেত্রে আমরা জানি, হয়তোবা তোমরা জানতে না পারো, জাস্ট একটু জেনে নাও যে ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট কি রূপে বসে? সাবজেক্ট রূপে বসে। সো সাবজেক্ট রূপে নিচ্ছি আমরা এ নাম্বারে এবং ডি নাম্বারে। এরপরে কি বসবে? ভার্ব বসবে। আর ভার্বটি বসবে এখানে কোন ভার্বটি বসেছে? প্রেজেন্টে হলে ইজ অথবা আর, পাস্টে হলে ওয়াজ অথবা ওয়্যার। সো আন্ডারটুক, আন্ডারটুক এটা হচ্ছে ভার্বের ভি2। যা তোমরা ভার্বের বেস ফর্ম, ভার্বের ভি2, ভার্বের ভি3 বা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পার্টিসিপল ফর্ম সম্পর্কে জানো, তারা একটু জেনে নেবা। সো এখানে আরেকটু বি নাম্বারও ছিল, অবজেক্টের সাবজেক্ট হয়েছে। এরপরে কি হবে? অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। এটা যেহেতু ভার্বের ভি2, কি ভার্বের ভি2, সেহেতু আমরা কি নেব? সেহেতু অবশ্যই আমাদেরকে ওয়াজ নিতে হবে। কি নিতে হবে? ওয়াজ নিতে হবে। আমরা জানি ফার্স্টের হলে ওয়াজ নিতে হবে। এটার সঙ্গে কিন্তু আর কোনো যুক্ত হচ্ছে না। দেখো ইজ হবে না এবং হ্যাডও বসবে না। সো এ নাম্বারে রাইটার সম্ভাবনা রয়েছে এবং সি নাম্বার তো হবেই না। সো এ নাম্বার আমাদের রাইট অ্যান্সার হবে। এরপর বাকি অংশ আমরা দেখে নেই। ওয়াজের পরে ভার্বের ভি3 হবে বাই এবং সেন্টেন্সের অ্যাক্টিভের যেটি সাবজেক্ট সেটি প্যাসিভ কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। এবং রাইট অ্যান্সার এ নাম্বার। এবং টপিক হচ্ছে কি? টপিক হচ্ছে আমাদের, এবং টপিক হচ্ছে ভয়েস। 14 নম্বর আমি টপিকে চলে যাচ্ছি এবং কোশ্চেনটি দেখতেছি। এটার টপিক কি? এটার টপিক হচ্ছে আমাদের সিনোনিম, যা ভোকাবুলারির অন্তর্ভুক্ত। এটা হচ্ছে, জাস্ট ওয়েট, সরি, এটা হচ্ছে সিনোনিম টপিক থেকে এসেছে। কোন টপিক থেকে? সিনোনিম। এটা হচ্ছে সিনারাল। সিনারালসের সিনোনিম ইজ নট সিনোনিম, যে এটার কোনটি সিনোনিম নয়? এটার কোনটি সিনোনিম নয়? জাস্ট একটু মিস্টেক হয়েছে। ইজ নট সিনোনিম অফ দ্য ওয়ার্ল্ড। এটা সিনোনিম খোঁজেনি, এটাই খুঁজেছে কি? অ্যান্টোনিম। অ্যান্টোনিম, এটা সিনোনিম না, এটা খুঁজেছে হচ্ছে অ্যান্টোনিম। সিনারালের অ্যান্টোনিম কি? আর সিনারালের এটার অর্থ হচ্ছে জট পাকানো। জট পাকানো। তাহলে এর অ্যান্টোনিম কি হবে? জট খোলা। তাহলে কি হবে? জট খোলা হবে। সো অ্যান্সার হবে ডি নাম্বার। আর যারা তোমরা জানো না, অবশ্যই এই বিষয়গুলো একটু দেখে নেবা। এটা হচ্ছে ডিসেন্ট্যাঙ্গেল। ডিসেন্ট্যাঙ্গেল, ডিসেন্ট্যাঙ্গেল অর্থ কি? জট খোলা। ডিসেন্ট্যাঙ্গেল অর্থ কি? জট খোলা। এরপরে 16 নম্বর কোশ্চেনে যেটা বলেছে, এটা হচ্ছে আর নট, এই যে এটার নিচে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে যে এটি, এই ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ? এই ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ? এটা কি আমাদের কনজাংশন, এটা কি নাউন, এটা কি ভার্ব, অথবা এটা কি অ্যাডজেক্টিভ? কোনটি অ্যান্সার হবে? জাস্ট আমি টপিকটা বলে দিই, এটা টপিক বলে এটা অ্যান্সার করা যাবে। এটা যদি আমরা বলি পার্টস অফ স্পিচ, হ্যাঁ ঠিক রয়েছে। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ নির্দিষ্ট করে বললে বলতে হবে এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। কি? আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে করা হয়েছে। আর যদি একেবারে নির্দিষ্ট করে আমরা বলতে চাই, এটা অ্যাডজেক্টিভ টপিক থেকে করা হয়েছে। কোন টপিক থেকে? অ্যাডজেক্টিভ টপিক থেকে করা হয়েছে। তবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। সো এখানে অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার অ্যাডজেক্টিভ হবে। কেন অ্যান্সার অ্যাডজেক্টিভ হবে, কেন ভার্ব হবে না? দেখুন, আমি যদি একটি শর্টকাট দেই, আমি যে একটা শর্টকাট দিই, সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? ইজ, আর,
ওয়াজ, ওয়্যার, জাস্ট এই কয়টা হলেই হবে। এরপরে কি বসে? এরপরে হচ্ছে ভার্বের এরপরে অ্যাডজেক্টিভ বসে। এরপরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। সো এখানে দেখুন ভার্ব হচ্ছে আর এরপরে কি বসবে? তাহলে অ্যাডজেক্টিভ বসবে। আর একটি বিষয় আমরা জানি সেটা হচ্ছে ভার্বের ভি3 কি ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী। আমি কথা বলছি আবার হচ্ছে এটা রেফারেন্স দিচ্ছি হচ্ছে আমি ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী ভার্বের ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আর এটা কি? এটা হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এই কারণে এটা কি হবে? এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এখন আমরা কোশ্চেন গুলো দেখি কোন কোন টপিক থেকে এসেছে, জাস্ট একটু আমরা জানার চেষ্টা করি। আমি সবগুলোই নিচ্ছি যে এখানে কোন কোন টপিক থেকে এসেছে সেটা একটু দেখতেছি আমরা। জাস্ট ওয়েট করুন একটু। যে এই টপিকগুলো থেকে তো আমরা দেখলাম যে এই টপিক থেকে কোশ্চেন হয়েছে, তাহলে কি করতে হবে? এই টপিকগুলো বেশি করে পড়তে হবে। এখন আমি জাস্ট এখানে একটু দিচ্ছি যে এই টপিকগুলো কি করবেন আপনারা? বেশি করে পড়বেন। জাস্ট একটু যদি দেখি, জাস্ট ওয়েট করেন একটু। যে এখানে যে কয়েকটি টপিক রয়েছে, এখানে কি? এখানে যে কয়েকটি টপিক রয়েছে, যে এখানে প্রথম নাম্বার যেটি রয়েছে সেটা হচ্ছে ভোকাবুলারি বেস, আর এটা ছিল সিনোনিমের কোশ্চেন ছিল। সো ভোকাবুলারি দেখি একটি, দুইটি, প্রিপোজিশন ভোকাবুলারি অংশ তিনটি, ফ্রেজো ভোকাবুলারি অংশ চারটি, এরপর আইডোম্যান ফ্রেজ পাঁচটি, ছয়টি। জাস্ট এই কয়টিকে আমি আলাদা আলাদা করে দিচ্ছি। জাস্ট ওয়েট, জাস্ট একটু ওয়েট। হ্যাঁ, এই ছয়টি কি আমি একটু অন্য কালার করে দিচ্ছি। যে এই ছয়টি হচ্ছে আমাদের কি? এই ছয়টি হচ্ছে ভোকাবুলারির অংশ। যে ৬টি ১৫টি কোশ্চেনের মধ্যে ৬টি হচ্ছে কি ভোকাবুলারি থেকে, ভোকাবুলারির অংশ থেকে ৬টি কোশ্চেন হয়েছে। এরপরে রয়েছে সেন্টেন্স থেকে, গ্রামার বেস দেখুন সেন্টেন্স একটি, ন্যারেশন একটি, এগ্রিমেন্ট একটি, আর টপিক এর ভিতরে পার্টস অফ স্পিচের লাস্টের যে কোশ্চেনটি, জাস্ট ৪টি কোশ্চেন হচ্ছে কোথা থেকে? গ্রামার বেস। আমি যে এখানে একটু বলে দেই, সামারি করে দেই। সামারি যে কি ভোকাবুলারি থেকে কয়টি কোশ্চেন এসেছে? ৬টি কোশ্চেন। এরপরে গ্রামার থেকে এসেছে কয়টি? গ্রামার থেকে এসেছে মাত্র ৪টি কোশ্চেন। যে দেখি, সরি, পার্টস অফ স্পিচ, ভয়েস, এরপরে যেটি রয়েছে এগ্রিমেন্ট, ন্যারেশন এবং ৫টি কোশ্চেন, ৪টি নয় সরি ৫টি কোশ্চেন এসেছে, যে ৫টি কোশ্চেন। এরপর টেক্সট বুক থেকে এসেছে কয়টি? একটি, দুইটি, তিনটি, হ্যাঁ ৩টি কোশ্চেন এসেছে হচ্ছে আমাদের +3। ৩টি কোশ্চেন এসেছে হচ্ছে আমাদের টেক্সট বুক থেকে। এখানে মনে হয় কোথাও মিস্টেক করলাম। একটি, দুইটি, তিনটি, ১৫টি কোশ্চেন মিলতেছে না তো আমাদের। জাস্ট আরেকবার আমরা দেখি যে টেক্সট বুক থেকে কয়টি কোশ্চেন এসেছে। জাস্ট ওয়েট। ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, হ্যাঁ ৪ নাম্বারটা এসেছে একটি, এরপরে আমরা দেখি ২টি, ৩টি, ৪টি, ৪টি কোশ্চেন এসেছে আমাদের কোথা থেকে? টেক্সট বুক থেকে। টেক্সট বুক থেকে কয়টি কোশ্চেন এসেছে? টেক্সট বুক থেকে আমাদের এসেছে ৪টি কোশ্চেন। যে ৪টি কোশ্চেন। ৬ আর ৪ হচ্ছে ১০ আর ৫ ১৫। সো টোটাল কোশ্চেন কয়টি ছিল? ১৫টি। এখন এর সামারি আমরা উপনীত হতে পারি যে ভোকাবুলারি ৬টি, গ্রামার ৫টি, টেক্সট বুক থেকে ৪টি। সো এখানে জোর দিতে হবে কোথায়? তাহলে বেশি ভোকাবুলারি তো অবশ্যই জোর দিতে হবে। এরপর গ্রামার ৫টি, এর জন্য অনেক টপিক পড়তে হবে। এখানে অনেক টপিক কিন্তু নেই। গ্রামারের যে টপিক গুলো যদি আমি বলি, সেন্টেন্স রয়েছে, এরপর ন্যারেশন, এরপর কি রয়েছে? ভয়েস,
এরপর ভয়েস রয়েছে, এরপরে রয়েছে আমাদের কি এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট যেটা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ জাস্ট এখানে কটি পাঁচটা টপিক। এখান থেকেও কিন্তু প্রতি বছর এখান থেকে ইনশাল্লাহ কোশ্চেন পাওয়া যাবে। এরপর হচ্ছে টেক্সট বুক, যে টেক্সট বুক থেকে প্রতি বছর কোশ্চেন হয় এবং স্টুডেন্টরা এটাকে খুব বেশি গুরুত্ব দেয় না। যারা গুরুত্ব দেবে না তারা এখানে ইনশাল্লাহ ধরা খাবে, এইটুকু আমি বলতে পারি। সো প্রথমে আমি যদি বলি ভোকাবুলারিকে আমি দেবো 5 স্টার, এরপর টেক্সট বুকে দেবো হচ্ছে আমি 5 স্টার এবং গ্রামারে দেবো 4 স্টার। যে এগুলো জাস্ট একটু ভালো করে দেখে নিতে হবে, সামারি করে দিলাম, এগুলো অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে। ভালো থাকো, সুস্থ থাকো, নোবেলটির সাথেই থাকো, এটাই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।